শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা জীবন সম্পর্কে কিছু কথা বলবো। আমরা যে আমাদের এখানে যেহেতু বাচ্চারা ছোট ছোট বাচ্চা এবং তারা সবাই প্রায় কোনো না কোনোভাবে ডিসঅর্ডার, ফ্যামিলিতে ডিটাচ, বাপ মা নাই বা অন্য আঘাতপ্রাপ্ত, সেই প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলবো। তো আমরা এখানে কি দেখছি? লাইফ মানে জীবন। জীবন, তাই না? তোমাদের কি মনে হচ্ছে জীবন মানে কি? জীবন, তোমাদের জীবন, তোমার জীবন আছে না? সবারই তো জীবন আছে। হ্যাঁ, জীবন বলতে তোমরা কি বোঝো? মানে বেঁচে আছি, এটা জীবন, তাই না? হ্যাঁ, বেঁচে থাকলে ওটা জীবন। জীব মাত্রই তার জীবন থাকবে, ঠিক আছে? জীব মাত্রই তার জীবন থাকবে। কিন্তু জীবের মধ্যে কিন্তু আমরা মানুষ। তোমরা সবাই মানুষ না? তোমরা মনে করছো কি আমি ছোট বাচ্চা, ও একটা ছোট বাচ্চা, তুমি সবাই বলতেছো সবাই ছোট বাচ্চা, আমি বড়, তাই না? এটা আমার, এটা শুধু জীবন, তোমারটা জীবন না, তাই নাকি? তোমারটা কি জীবন? আমারটা তাহলে ও তো ছোট, তুমি তো ছোট, আমি তো বড় মানুষ। বড় মানুষ জীবন মানে তো বড় মানুষ। তোমার এটা বোঝো না? না কি বোঝো? তো সবারই জীবন, সবারই জীবন, সবারই জীবন। যা কারো দুঃখ থাকবে, কারো কষ্ট থাকবে, তা কারো আনন্দ থাকবে, কারো তৃপ্তি থাকবে। সবসময় তো সব মানুষের, একটা মানুষের সবসময় তো দুঃখ থাকবে না, থাকবে? সবসময় তো কষ্ট থাকবে না, থাকবে? সবসময় আনন্দ তো থাকবে না, থাকবে? এইটাই জীবন। তোমরা মনে করবা যে যখন আমার টাকা পয়সা হবে, আমি যখন কোটিপতি হব, আমি যখন ধনী হব, আমি যখন বড় হব, শিক্ষিত হব, আমি যখন অফিসার হব, তখনই জীবন। এখন জীবন না। তুমি যখন অফিসার হবা, তোমার বেসটা কোথায়? তুমি যে এখন শুরু করলা, তোমার বয়স এখন 5 বছর 6 বছর, তুমি স্কুলে অনগোয়িং। তোমার জীবনটা এখনই তোমাকে বলে দিবে তোমার জীবনটা তখন কি হবে। তুমি আজকে বড় যে মন্ত্রী কিভাবে হয়েছে? তুমি তো ওই 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 10 বছর 10 বছর 11 বছর এভাবে মেট্রিক ইন্টার এভাবে পাস করে, এভাবে পলিটিক্স, ষোলো পলিটিক্স করে আস্তে আস্তে তো তুমি মন্ত্রী হয়েছো। নিচের জীবনটা জীবন না, ওটাই তো মেইন জীবন, ওটা বেস। এটা বেস মানে কি? এই যে ঘরটা আমরা তৈরি করছি, ভিত্তিটা দিচ্ছি না? ঘর মানে কি? উপরেরটা চালানাই ঘর, ভিত্তিটা ঘর না? ভিত্তিটা না থাকলে চালানা কিভাবে হবে? হবে হবে না। এই জন্য জীবনটা মানে জীবনে মানে জীবনটা তোমার শুরু হয়ে গেছে জন্ম থেকে। যতদিন না মরবা ততদিন তোমার জীবন। মৃত্যুর পরেও মানুষের জীবন থাকে, কিন্তু এই দুনিয়াতেই থাকে। কারণ বলা হয়েছে যে আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে, যারা ইসলামের জন্য মৃত্যুবরণ করে যুদ্ধক্ষেত্রে, তারা আসলে কি মরে না, বেঁচে থাকে। তাহলে কি তার জীবন না? হ্যাঁ, তার কথা মানুষ বলছে না? এখন একটা লোক বেঁচে আছে, তার কথা মানুষ বলছে, তাহলে তার জীবন। যখন সে মারা যাবে, কি তার কথা বলবে না? দুদিন পর ভুলে যাবে না? ভুলে যাবে তো। সবাই কি মানুষ ভুলে যায়? হ্যাঁ, ভুলে যায় না। সে কিন্তু বেঁচে থাকে। যেমন আমাদের দেশের ন্যাশনাল ফাদার্স অফ নেশন, জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কথা আমরা বলছি না? সে কি মরে গেছে? তো বেঁচেই আছে, তো মানুষের মনে বেঁচেই আছে। হ্যাঁ, তোমার দেখা হইলে আমি কব যে কেমন স্বদেশ আছিস, তুমি মরে গেলে আমি কিন্তু কব না স্বদেশের কথা। এই মারা গেছে, পুরি মাটি দাও, মুসলমান হলে মাটি দাও, আর হিন্দু হলে কি পুড়ে ফেলে দাও। পুড়ে ফেলে দিলে কি মরে যাবে? যাবে না। সে যদি ভালো কাজ করে, মানুষের ভালো কাজ বলতে কি, পৃথিবীতে ভালো কাজ মানে কি? মানুষকে জ্ঞান দেওয়া এবং মানুষের কল্যাণ করা। কল্যাণ মানে কি? তোমার উপকার করা, কোনো স্বার্থ থাকবে না কেন। তাহলে কিন্তু তোমার জীবনটা মরবে না, বেঁচে থাকবে যুগ যুগ ধরে। যতদিন দুনিয়া আছে, যতদিন পৃথিবী আছে, সবাই তোমার নাম গাবে, গাবে না? যতদিন দুনিয়া আছে ততদিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মানুষকে জপতেই হবে, জপতে হবে না? তাহলে কি নবী মারা গেছে? না। তাহলে তোমাদের যে হিন্দু ধর্মে যে তোমরা দুর্গা পুজো করো, একটাও যদি পৃথিবীতে যদি একটাও যদি হিন্দু থাকে, তাহলে কি দুর্গা পুজো করবে না? কি দুর্গা মারা গেছে? না, মারা যায়নি।
তো জীবনটা হয় কিভাবে, মানুষের জীবনটা এত উন্নত হয় কিভাবে? মানুষের জীবনটা, একটা মানুষকে মানুষ পূজা করে, একটা মানুষকে মানুষের নাম নিয়ে জপে, সেখানে সে আমল করে, পুণ্য করে। কিভাবে? হাউ ক্যান? কিভাবে কিভাবে করে? কারণ মানুষটা কি, মানুষটাকে মানুষের জন্য নিবেদিত হতে হবে। মানুষটাকে সবসময় জীবনটাকে দেখতে হবে কি, যে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে তুমি যা আছে, তোমার যে যা আছে সেইটা তো মানুষকে দেওয়ার জন্য সবসময় রেডি থাকতে হবে, যে কে আমার কাছে চায়, কার নাই, সে কে না খেয়ে আছে, আমার খাবারটা আমি তাকেই দিয়ে দেবো। এটা হলো জীবন, উন্নত জীবন। এটা হলো কি, যে বিখ্যাত জীবন। যদি তুমি খেয়ে দিয়ে পড়ে নিজে যদি ভালোভাবে বেঁচে থাকো, অন্যের কথা না চিন্তা করো, তাহলে কিন্তু তোমাকে মরার পর আর কেউ মনে করবে না। মাটি দিয়ে এসেই সব শেষ, আবার পুড়ে ফেলে সব শেষ, তুমি চলে গেলে গা, তুমি যা ওই কথার কাছে যা হিসাব দাও নাকি। আর তুমি যদি এখানে করতে পারো, তাহলে তোমাকে আর হিসাব টিসাব দিতে হবে না ভাই। মানুষে তোমাকে ভালো বলবে, আল্লাহ তোমাকে ভালো বলবে, বলবে না? হ্যাঁ, বলবে তো। এখন মানুষের এই জীবনটাকে তুমি উন্নত করতে গেলে কিভাবে করবা? তুমি এখন মনে করো যে ছোট আছো, হ্যাঁ, তুমি ছোট আছো না, তোমাকে কেউ মূল্য দিবে? মূল্য দিবে না। দিবে কেন দিবে না? কেন? তোমাদের ধর্মে যে গণেশ আছে, গণেশকে পুজো করে না? কেন? আবার দুর্গার আগে গণেশকে পুজো করতে হয়। কেন করতে হয়? তোমাকে ভালো করে জানো। গণেশকে কেন পূজা করতে হচ্ছে মানুষকে? হিন্দু ধর্মের মানুষ গণেশকে আগে পূজা করতেছে কেন? পার্বতী আর কি বলা, শিবের পুত্র হলো গণেশ, সবচেয়ে ছোট পুত্র, আবার তাকে আগে পূজা করতে হয়। কেন করতে হয়? কারণ তার ছিল মেধা শক্তি, এবং সে ছিল ধর্মপরায়ণ লোক, মানে ধর্মপরায়ণ ছিল, এবং তার একটা অসুরিক ক্ষমতা ছিল। তার পিতা শিব তাকে তার একটা কথার জন্য সে কিন্তু একটা বিখ্যাত, মানে পূজনীয় হয়ে গেছে, যে তাকে পার্বতীর আগেও তাকে পুজো করতে হয়। সরস্বতী মা দুর্গার আগেই কিন্তু পুজো করতে হয়। কারণ ওই জায়গাটাতে গণেশের পিতা যখন বলছিল, শিব যখন বলছিল যে ত্রিলোক যে প্রদক্ষিণ করবে, তার থেকে কিন্তু মা বাবাকে 3 বার প্রদক্ষিণ করলে কি ত্রিলোক প্রদক্ষিণ করা হয়ে যায়। এখন ওই যে পার্বতীর যে কি বলা যায়, মা দুর্গার আগে কাকে পূজা করতে হবে, এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল পার্বতীর সন্তানদের মধ্যে। এখানে আরো যারা ছিল তাদের মধ্যে তোমরা তো জানোই নাকি, সূর্যদেব ছিল, তারপর কি ইন্দ্রদেব ছিল, কার্তিক ছিল, চন্দ্রদেব ছিল, তারপরে পবনদেব ছিল, অগ্নিদেব ছিল, এগুলা সবাই দেব ছিল, তাই না? কিন্তু তার আগেই কিন্তু গণেশকে পূজা করতে হয়। গণেশ একটা ক্ষুদ্র প্রাণী ছিল, ক্ষুদ্র ছিল, তাই না? এখন সে কিন্তু ওই কথা মনে রাখছে, যে তার বাবা বলছে যে বাবা মাকে 3 বার প্রদক্ষিণ করলে এবং প্রণাম করলে ত্রিলোক প্রদক্ষিণ করা হয়ে যায়। তো সেই কথাটা মনে রেখে কিন্তু সে তাদের সাথে প্রতিযোগিতা না করে সে নিজের সাথে প্রতিযোগিতা করছে, যে আমি কি জানি। সেই জ্ঞানটা সে অ্যাপ্লাই করার পরে সে তার বাবা মাকে প্রদক্ষিণ করে তার সেই জায়গাটা পেয়েছে, যে তাকে পার্বতীর আগে পুজো করতে হয়। এখন এই যে গণেশের কথা আমরা বলছি, গণেশ যদি বিখ্যাত লোক না হতো তাহলে তো আমরা কথা বলতাম না, বলতাম না তো, তাকে পুজো করতাম আমরা না, করতাম না তো। কিন্তু এই মেইন ফ্যাক্টরটা কোথায়? ইজ নলেজিয়াস। সে গুরুত্বপূর্ণ কথাগুলোকে গুরুত্ব সহকারে মনে রাখছে এবং গুরুত্বপূর্ণ সময়ে সে অ্যাপ্লাই করে ফেলছে। এই জন্য শিব তাকে সেই মর্যাদাটা দিয়েছে। এরকম ইসলাম ধর্মে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি আমরা বলি, যে আলী রাদিয়াল্লাহু তাআলা 2টা বিখ্যাত ব্যাপার আমার খুব মনে আছে, যে সেটা হলো যে একটা যুদ্ধে, কোন যুদ্ধে ওটা, ওহুদের যুদ্ধটা কি, কোন যুদ্ধে? ওহুদের যুদ্ধে। তো যাই হোক আর কি,
ওই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন যে এই যুদ্ধে আমাদের সরঞ্জাম লাগবে, মানে যুদ্ধ যাইতে গেলে তো অস্ত্রপাতি লাগে বা অনেক খাবার দাবার লাগে, অনেক দিন যুদ্ধ করতে হবে। তো তখন নবী বললেন যে এই যুদ্ধে যারা দান করবে তাদের মধ্যে শ্রেষ্ঠ দাতা হিসেবে ঘোষণা করা হবে। নবী যাকে পছন্দ করবে, নবী যাকে শ্রেষ্ঠ ঘোষণা করবে, আল্লাহ তাকে শ্রেষ্ঠ ঘোষণা করবে। কারণ নবী কি আল্লাহর দোস্ত, মানে কি বন্ধু। পৃথিবীতে একটা মাত্র নবী, তা সে আল্লাহরও নবী, সেটা হলো হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহরও নবী। এই জন্য তাকে রাসূলও বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই হলো। আর রাসূল দুনিয়াতে আর কেউই নেই, একটাই রাসূল। বুঝতে পারছো? যাই হোক আর কি, সে তো নবী ঘোষণা দিলেন যে এই যুদ্ধে শ্রেষ্ঠ দাতা হিসেবে ঘোষণা করা হবে। আমি বলছি কি যে জীবন নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আমরা জীবন নিয়ে কথা বলছি যে কোন জীবনটা উন্নত, কিভাবে উন্নত করতে হয়। তো ওই যুদ্ধে যখন তারা সবাই আসছিল দান নিয়ে, হযরত ওমর তার পরিবারের কিছু অংশ রেখে নিয়ে আসছে, সব নিয়ে আসছে, কিছু অংশ রাখছে। হযরত ওসমান কিন্তু তার অর্ধেক সম্পত্তি নিয়ে আসছে। এভাবে সবাই কিন্তু কিছু না কিছু সবাই কিন্তু নিয়ে আসছে, সোনা দানা মোহর যা যেটা আছে নিয়ে আসছে। আলী বাড়িতে যে দেখে যে তার বাড়িতে কিছুই খুঁজে পাচ্ছে না, তার বাড়িতে কিছুই খুঁজে পাচ্ছে না। তো তার বাড়িতে যখন কিছুই খুঁজে পাচ্ছে না, তখন মা ফাতেমাকে বললেন যে আজকে তো নবী বলছেন যে যুদ্ধের জন্য কিছু দেওয়ার জন্য, তা আমাদের বাড়িতে তো কিছুই নেই। ফাতেমা খুঁজে বেড়াচ্ছে। ফাতেমা কিন্তু নবীর না, আলীর বউ স্ত্রী হয়, নবীর মেয়ে, খুঁজে পাচ্ছি না। তো তখন মনে করে যে একটা বদনা, একটা ঝাড়ু, একটা ওই রান্না করার কি পাতিল, গুড়া পাতিল, এই তিনটাই পাইছে হাতের কাছে। ঘুরি ঘুরে দেখছে তো তিনটা ঘরও, ওই বেশি তো ঘর নাই, একটা দুইটা ঘর, একার ঘর, তাই হইলে হইলো ওদের। বুঝতে পারছো? এত মানুষ ছিল যে মানুষের জন্য নিজের খাবারটাও ওনারা বিলাই দিতেন, নিজে না খেয়ে। আজকে সকালে খাইছে, দুপুরে কি খাবে ওরা জানে না, ওটা আল্লাহ জানে। মানে এটা ধর্মের ব্যাপারটা আলাদা জিনিস, মানে ধর্ম যার যার তো তার তার। কিন্তু আমরা বলছি কি যে জীবনটা কি, যে মানুষটা নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়, যে মানুষটা পরে সকালে খেয়ে দুপুরে খাবে কি এটা জানে না, এবং তার ঘরেও নাই, তার চিন্তাও নাই যে আল্লাহ আছে, তাহলে ওটা কি জীবন? তুমি পারবা? তাহলে আলীর নাম কেন নেবো না? আমি আলীর কথা কেন বলবো না? আমি গণেশের কথা কেন বলবো না? কেন বলবো না গণেশের কথা? কারণ তারা তো মানুষের জন্য করছে ভাই। তো আলী কি করছে যে ওই বদনা ঝাড়ু নিয়ে চলে আসছে, ওই নিয়ে চলে আসছে। চলে আসি ও মনে করে যে সবার মনে করে দান খয়রাত একটা ইয়া হয়ে গেছে, অনেক বড় বড় উঁচু হয়ে গেছে। ওসমান তো তার অর্ধেক দিচ্ছে। ওসমান কিন্তু ওই সময় ছিল বিখ্যাত ধনী ছিল, ওসমান তার অর্ধেক দিয়ে দিচ্ছে। তখন ওই আলী নিয়ে এসে ওই চুপ করে এক জায়গাতে রাখিয়ে দিয়ে দিচ্ছে। সবাই দেখলে হাসবে, ও সবাই দেখতেছে, হাসতেছে, ঝাড়ু আর বদনা নিয়ে আসছে, পাতিল নিয়ে আসছে। তো তখন নবীও দেখতে পাইছে। এখন নবীও আলীর জন্য অপেক্ষা করছিল যে আলী আসুক, তারপরে ডিক্লেয়ার করি। তো তখন আসছে, আসার পরে নবী বলছে যে তখন হুজুর সবাই তো আসা শেষ, আলী আসলে আসা মানে না, সবাই আসা শেষ, মোটামুটি সব ঘোষণা দিচ্ছে সবাই আসা শেষ, আসছে কার আর কাউকে দিবে কি দিবে না কেউ। তো তখন নবী ইয়া কি বলেছে, আলী বলছে যে তোমার কি কি নিয়ে আসছো? হুজুর আমি ওদিকে রাখছি, নিয়ে আইসো। সামনে নিয়ে আসছে, হ্যাঁ সামনে নিয়ে আসছে। ঝাড়ু, একটা বদনা, একটা পাতিল, ভাঙা পাতিল সামনে আসি, সবাই হাসাহাসি শুরু করে দিয়ে দিছে। এরকম কথা হলে ঝাড়ু, পুরাতন ঝাড়ু দিয়ে কি হইবি? হ্যাঁ, একটা বদনা, একটা ভাঙা বদনা দিয়ে কি হইবি? তখন নবী সবাই হাসাহাসি সব, সে কত মানুষ আর কতক্ষণ হাসবে? মানুষ হাসবে আর কতক্ষণ হাসবে? বেশিক্ষণ তো হাসতে পারবে না। কাঁদলেও বা কতক্ষণ কাল কাঁদবে? তোমরা যখন কান্দো বা যে কেউ কান্দো, তা বেশিক্ষণ তো কান্দা যায় না, যায় ব্রেন আউট হয়ে যাবে। এই জন্য কান্না এমনিতেই থেমে যাবে। ওটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই রে ভাই। তোমার কান্নার ইচ্ছা করতেছে, তুমি পুরো আবার মন তেল মন খুলে কান্না করে ফেলো, দেখবো পরে কিন্তু দেখবা যে তুমি ফ্রেশ হয়ে গেছো,
কারণ ব্যাপারটা কি, যখন আকাশে যখন মেঘ লাগে, তখন ঘন মেঘ লাগলে বৃষ্টি হয়ে যায়, তাই না? যখন বৃষ্টি হয়ে যায় আকাশটা পরিষ্কার হয়ে যায়। মানুষের মনটাও এরকম। তোমার মনে অনেক দুঃখ, তোমার কান্না করতে ইচ্ছা করছে, তুমি প্রচুর কান্না করে ফেলো, আটকে রাখো না, দেখবে যে পরের দিন পরক্ষণে তুমি পরিষ্কার হয়ে গেছে, ঝকঝকা। তো যাই হোক আর কি, আমরা ওদিকে না যাই, ওটাও একটা জীবন, কিন্তু জীবনে একটা পার্ট। যখন তুমি জীবনকে সার্ভাইভ করতে যাওয়া, জীবনটাকে তুমি ভালো উন্নত জীবন করতে যাওয়া, এটা কিন্তু পার্ট একটা। আকাশে অনেক মেঘ জমে গেছে, বৃষ্টি ছেড়ে দাও, আকাশ পরিষ্কার হয়ে যাবে, প্রচন্ড ঝড় উঠে গেছে, ঝড় থেমে যাবে, বেশিক্ষণ না, 10 মিনিট 5 মিনিটের ঝড়ে কিন্তু দুনিয়া কাঁপে যায়, তাই না? ঘর বাড়ি সব উঠে যায়, পরে আবার কি সব ঠিক হয়ে যায়, যার যার ঘর তার ঘর উঠে গেল, যার না পায় তাই বলবে ঝড়ে ইয়ার মধ্যে কুবড়ির মধ্যে থাকলো, আস্তে আস্তে করবে। তো সব কিছু কিন্তু থেমে যাবে, কিন্তু জীবন থামবে না, থামবে না। তো যাই হোক, আলী যখন নিয়ে আসলো, তখন আলী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের শ্রেষ্ঠ দাতা হলেন কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সবাই তো খাবাখাবি লাগিয়ে দিয়েছে, মনে করো যে দিয়ে দিছে, মনে করো যে 5 ভরি সোনা, আমি দিয়ে দিছি এক পাল গরু, হ্যাঁ। ওসমান মনে করো অর্ধেক দিয়ে দিছে, ওমর তার বাড়ির সব কিছু রাখি দিয়ে, কিছু অংশ রাখি দিয়ে আর সব নিয়ে আসে। ওমর এখন কয় যে নবী এটা কি করলেন আপনি, আমরা সব কিছু দিয়ে দিলাম, আমার শ্রেষ্ঠ হইলাম না, আর আলী উপরে কারণে একটা ঝাড়ু দিয়ে আসি আর শ্রেষ্ঠ হয়ে গেল, হ্যাঁ। এটা তো হইল না, তাহলে তো ঠিক আছে। সবাই যখন বলা যে সবার কথা শেষ, ঠিক আছে, আর সবাইকে এক এক করে প্রশ্ন করছে, আলী তুই থাক, তোর যদি মানছে না কেউ, আমি যখন বলছি তুই শ্রেষ্ঠ, নবীর কথা তো মানতে হবে, নবীর কথা না মানা মানে কি নাফরমানি করা, মুশরিকি করা, মানে কাফের। নবীকে সর্বহালেই তো আমাদের ইসলাম ধর্মের নবীকে ফলো করতেই হবে, মানতেই হবে, যে কোনো ভাবেই হোক। আমি তোমার নবীর কথা ফেলানো যাবে না। তুমি ফেলতে পারবা শ্রীকৃষ্ণের কথা, ভগবতের কথা ফেলতে পারবা? তুমি অধার্মিক হয়ে যাবা, বেধার্মিক হয়ে যাবা, কিছু মানবা কিছু মানবা না, তাহলে কিন্তু হইল না ভাইয়া, হইল না, হইল না। যাই হোক, নবী তখন বলতেছে যে তোমার সবাই যখন বলা শেষ যে আমি অমুক দিছি, আমি অমুক দিছি, অমুক দিছি, আমি 5 ভরি সোনা দিছি, ওসমান বলছে হুজুর আমি তো অর্ধেক দিয়ে দিছি আমার সম্পত্তি। ওমর বলতেছে যে আমি তো বাড়ি থেকে সেজু বা বউ বাচ্চার জন্য খাবার রাখি, সব নিয়ে আসছি, ঠিক আছে, অসুবিধা নেই। এখন আলীকে রাখাইছে, আলী তুমি কি দিছো? হুজুর আমি তো আমার বাড়িতে কিছুই রাখিনি, এই পর্দা টর্দা পাচ্ছি নিয়ে আসছি, সব নিয়ে আসছি, বাড়িতে কিছু নাই আমার, আর কি বউটা আর বাড়িটা ঘরটা পড়িয়েছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী বলছিলেন যে তোমরা বিচার করে দাও এখন কে শ্রেষ্ঠ দাতা, তোমরা বিচার করে দাও যে কে শ্রেষ্ঠ দাতা। সবারই মুখ বন্ধ হয়ে গেছে, ওমর, তারপরে উসমান, আবু বকর, সবাই মুখ বন্ধ হয়ে গেছে, যেখানে আমাদের কিছু করার নাই, আপনি যেটা করবেন সেটাই। তো তোমরা বিচার করে দাও কে শ্রেষ্ঠ দাতা। তোমরা তো দিছো, ওমর তুমি তো দিছো, তোমার কিছু অংশ রেখে নিয়ে আসে দিছো, ওসমান তো তার অর্ধেক দিয়ে দিছে, এবং কত লোক দিছে সেটা তো আমার দেখার বিষয় না। তো আলী তো তার জীবন পরিবারের সব নিয়ে আসছে। একটা মানুষ কতটুকু উদার হইতে হলে তার সবকিছু দিয়ে দিতে পারে, তা সে শ্রেষ্ঠ হবে না? সে শ্রেষ্ঠ তো হবে। আলী তো বলতে পারতো যে আমি একটা ঝাড়ু, একটা বদনা আর একটা ভাঙা পাতিল দিচ্ছি, এটা তো বলতে পারতো, কিন্তু আলী অনেক ভেড়িয়ান। আলী আর একটা বিরিয়ানির কথা আমি এখানে বলতে চাচ্ছি, সেটা হলো যে হযরত মা ফাতিমার যখন বিয়ে হয়, তখন কিন্তু নবী ঘোষণা করলেন যে ওনার মেয়ের বিয়ে দিবেন। ওনার মেয়ে হচ্ছে ঘোষণা করলো যে বয়স হয়ে গেছে দিবে। তো ফাতেমা কিন্তু আলীকে একটু ভালোবাসতো এবং বলছিল তার নবীকে যে ফাতেমাকে, মানে আলীকে পাওয়ার জন্য। ফাতেমা কিন্তু আলীর সম্পর্কে চাচা, নবীর ভাই হয়, এটার সম্পর্কের ব্যাপার আছে, দুঃসম্পর্কের জন্য হয়। তো সবাই যখন প্রস্তাব আসলো বিভিন্ন থেকে, নবীর মেয়ে, নবী মানে ওই সময় কিন্তু সারা জাহানের সে মনে করো যে রাজা, সবাই মানত, হিন্দু মুসলমান যে জাতি হোক না কেন, সবাই নবীকে ভালোবাসত।
সবাই কিন্তু মানবিক কথা শুনতো, বিচার মানতো, কারণ ন্যায়বান লোক ছিল, নীতিবান লোক ছিল, ধার্মিক লোক ছিল, আর অন্যায় করতেন না। হোক সে খ্রিস্টান, হোক সে মুসলিম, হোক সে নাফরমান, যাই হোক না কেন সবাইকে সে শ্রদ্ধা করতেন। মানবিক লোক, পৃথিবীর শ্রেষ্ঠ মানবিক লোক আর কি আমাদের ধর্মে আমার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানবিক মানুষ হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারছো? তো এরা এমনি হয় না, কিন্তু তাদের গুণে হয়েছে, তারা কাজ করছে মানুষের জন্য, এই জন্য তারা হয়েছে। তা যাই হোক, তা যখন ফাতেমার বিয়ে দিবে তখন তিনি বললেন যে সবাই যখন প্রস্তাব আসলো তখন তো একটা ক্রাইটেরিয়া দাঁড় করাতে হবে, সবাই কিন্তু আর একটা মেয়েকে দেওয়া যাবে না, যাবে না। তখন ক্রাইটেরিয়া একটা দাঁড় করালেন যে কোরআন পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান কিতাব তো কোরআন, তো এক খতম কোরআন যে পাঠ করতে পারবে আগে সহিশুদ্ধভাবে, তার সাথে ফাতেমার বিয়ে দেওয়া হবে। তার টাইম দেওয়া হয়ে গেল, এই টাইমের মধ্যে শুরু হয়ে যাবে। আর সবাই বসে বসে উজু করে সবাই বসে বসে কোরআন শরীফ পাঠটা শুরু করে দিয়েছে। ওই সময় কিন্তু একটা যুদ্ধের আহ্বান আসছে নবীর কাছে। এখানে যুদ্ধের প্রধান সেনাপতি হলো আলী। সেনাপতি ছাড়া তো যুদ্ধে যাওয়া যাবে না, যাবে না। এখন নবী আলীকে হুকুম করে করছে যুদ্ধ দামামা, আর দামামা বাজলেই আলী কিন্তু আর স্থির থাকতে পারে না। আলী এমন একটা মানুষ যে যুদ্ধের যদি দামামা বাজে, যুদ্ধের আগে এখনকার যুদ্ধ তো বোঝা যায় না, আগেকার যুদ্ধ মল্লযুদ্ধ ছিল, শরীর যুদ্ধ ছিল, দামামা বাজাইতো, যুদ্ধ শুরু হয়ে গেছে, তা উল উঠে যেত। যখন তারা যোদ্ধা তারা কিন্তু স্থির থাকতে পারতো না। আলী কিন্তু একজন যোদ্ধা, পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা হল আলী। তো যাই হোক আর কি, আলীকে যখন ডাক দিল তখন আলী যুদ্ধে চলে গেলেন দলবল নিয়ে। ওখানে যুদ্ধ জয় করার পরে মনে হলো যে আজকে তো তোমার বিয়ে, এক প্রথম কোরআন পাঠ করতে হবে। ওখান থেকে যুদ্ধ জয় করার পর সরাসরি চলে আসতে ওখান থেকে এসে উজু গোসল করে সে ওখানে বসে পড়ে কিছুক্ষণ বসে পড়ার পরে সে উনি বলছে আমার এক প্রথম কোরআন হয়ে গেছে। নবী বসা আছে, সবাই বসা আছে, সবাই কোরআন পাঠ করতেছে, কেউ এক পাড়া হয়েছে, কেউ 10 পাড়া হয়েছে, কারো আর এক পাড়া বাকি আছে, এরকম সবারই হয়েছে মোটামুটি আর কি। এখন ও বসিয়া ওর কাছে দাম হয়েছে, হয়েছে। এখন সবাই হাসতেছে, এটা কোন কথা হইল? হ্যাঁ, আসলো যুদ্ধে গেল, আসি উজু করিয়া বসিয়া কথা হয়ে গেল, এটা কেমন কথা? সবাই কানাঘুষা করতেছে। নবীরও মনে করো খেয়াল আছে হয়তো, নবী এখন সবাইকে তো থামাইতে হবে, এটা শুরু করতে হবে। তখন নবী যা আছে, ঠিক আছে থামো, আলী যেহেতু বলছে, আলীর কথাটাও তো রাখতে হবে। কিভাবে কোরআন শরীফ একরকম করলো সেটা তো বুঝাইতে হবে, আমার কথা বুঝাইতে হবে না। আসলে বসলো আর উড়ি গেল, তাহলে হয়ে গেল। তখন সবাই যখন বলছে যে বলেন কিভাবে আপনি একটা কোরআন শরীফ করলেন, সবাই যখন চুপ হয়েছে তখন বলছে আলী বলো, নবী বলছে বলো। তো হুজুর আপনি অমুক সময়, আমি জানি না কোন প্রেক্ষাপটে এই কথাগুলো বলছেন, যে আপনি ওই অমুক সময় অমুক খুতবার পরে আপনি বলছিলেন যে অন্তিম মুহূর্তে যখন সেই উজু গোসল অবস্থায় তাওয়াসসুমিয়ার সহিত সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস একবার, দরুদ ও সালাম দরুদ শরীফ একবার করবে, তার এক খতম কোরআন পার হবে, এক খতম কোরআনে সওয়াব পেয়ে যাবে। এখন ওই কথা তো মনে রাখছে আলী, হ্যাঁ ওই সময় মনে পড়ে গেছে। আলী হযরত তো আগে এই কথা বলছেন। তখনকার ব্যাপারটা ছিল কি, যে একটা লোক মানে নবী যখন কোনো একটা জায়গায় কথা বলতো, সেই কথাটা যে মনে রাখতো সেই হয়তো জ্ঞানী, সেই হয়তো মনে করি নবীর কাছের লোক, আল্লাহর বন্ধু হইতো। জ্ঞানী লোকের কথা যে মনে রাখে সেও জ্ঞানী। কথাটা ঠিক এরকম যে জ্ঞানী লোকের সংস্পর্শ থাকলে জ্ঞানের কথা শোনা যায়, এবং সেটা যদি তোমরা কেউ মনে রাখে সেও জ্ঞানী হয়ে যায়, তাই না? নাহলে কিন্তু আমরা অ্যারিস্টটল, প্লেটো, তারপরে জিনিয়াস, এরা কিন্তু পরপর একটা দার্শনিকের কথা আমরা জানি, ইতিহাস আছে, গ্রিকের ইতিহাস, গ্রিক দার্শনিক, গ্রেট ফিলোসোফার সক্রেটিসের পর প্লেটো আসে, প্লেটোর পরে
আরো অনেক দার্শনিক আসে, তার আগে অ্যারিস্টটল আসে। তারা কি জ্ঞানী লোকের সাথে ছিল, তারপরে জ্ঞানী এসেছে। লিও টলস্টয়, এইগুলা এই মানে যখন জ্ঞানী লোকগুলো আসা শুরু করে দেয়, পর 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 করে আসে। যেমন রবীন্দ্রনাথ ছিল, কাজী নজরুল ইসলাম ছিল, আরো অনেক জ্ঞানীগুণী লোক ওই সময়ের মধ্যে ছিল। যখন জ্ঞানী লোকের অভাব হয়ে যায়, যুগটা অন্ধকারে নিমজ্জিত হয়, তখন আবার কিছুদিন পরে আবার জ্ঞানী লোকের আবির্ভাব হয়। যেমন আমাদের নবী যখন পৃথিবীতে আসলেন, তখন কিন্তু পুরো পৃথিবী অন্ধকার ছিল। তারপরে নবী সেটা আলোকিত করলেন, সেটাকে শান্তিময় করে ফেললেন। তো যাই হোক, আলী কি করলো যে বলে যে হুজুর আপনি ওই প্রেক্ষাপটে ওই কথা বলছেন, আবে এটাও বলছেন যে এক খতম কোরআনের সে সওয়াব পাবে, এক খতম পড়ার যে সওয়াবটা তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যাই হোক আর কি, তো তখন নবী বলছে হ্যাঁ ওই তো বলছি, কিন্তু এতগুলা লোকের মধ্যে কেউ মনে রাখতে পারেনি। দ্যাট ইজ কল্ড ব্রিলিয়ান্সি। দ্যাট ইজ কল্ড ব্রিলিয়ান্সি। আমি এখান থেকে জলঢাকা যেতে পারবো, পারবো না? আমি এখান থেকে জলঢাকা 5 মিনিটেও যেতে পারবো, 10 মিনিটেও যেতে পারবো, 15 মিনিটেও যেতে পারবো, আবার আধা ঘন্টাও লাগতে পারবে, আবার সারাদিনও লাগতে পারবে। পারে না? আমি যদি মোটরসাইকেলটা ভালোভাবে ড্রাইভ করতে পারি, তাহলে 5 মিনিটের জায়গা 2 মিনিটে আমি পৌঁছে যাবো। মানুষের কি হলো, ভয় পাবে, এটা আমার কিছুই মনে হবে। দ্যাট ইজ কল্ড ব্রিলিয়ান্সি, ট্যালেন্সি। মানে তুমি তোমাকে মানে জাহাজের আগেও তুমি পৌঁছে দিতে পারবা, তুমি যদি ব্রিলিয়ান্স থাকে, ব্রেন থাকে, ব্রেন যদি থাকে। কারণ আগেকার দিনে ওলিয়াগুলো কি আসতো, আকাশ পথে আসতো। কিভাবে আসতো? তার আগে তো কোনো জাহাজ ছিল না, উড়োজাহাজ ছিল না, ছিল না। তারা আকাশে উড়ে আসতো, গাছে করে আসতো। কিভাবে আসতো? ব্রিলিয়ান্স। এটা আর কিছুই না, ব্রিলিয়ান্স। এই জন্য আমি আলীর কথা বললাম যে আলীর দুইটা প্রেক্ষাপটের কথা বললাম, যে হি ইজ দ্য মোর ব্রিলিয়ান্ট এবং ট্যালেন্টেড পারসন ইন দ্য ওয়ার্ল্ড। যে তিনি তার জীবনটাকে এমনভাবে তিনি গঠন করছেন যে সব কিছুকে বিশ্বাসই করছেন। বিশ্বাস করতে করতে উনি নিঃস্ব হয়ে গেছেন, বাড়িতে কিছুই নেই, সব কিছুই দিয়ে দিলেন। কিসের জন্য? বিশ্বাস করছেন যে জ্ঞানী লোক, তার কথা শুনলে আমার ওপারে ভালো হবে, বেহেশতে যেতে পারবো, স্বর্গে যেতে পারবো। যেটা বলো তোমরা, স্বর্গে যেতে পারবো, এটা তো বিশ্বাস। বিশ্বাসই কিন্তু ব্রিলিয়ান্সি। তোমার যদি বিশ্বাস না থাকে, তোমার জীবনও ধ্বংস হয়ে যাবে। তুমি যদি তোমাকে বিশ্বাস করতে না পারো, মানুষকে বিশ্বাস করতে না পারো, তাহলে তোমার মৃত্যু হয় বা ভালো। আর একজনের কথা বলবো, যে জিনিয়াসের কথা বলবো আমি। জিনিয়াস পৃথিবীর প্রথম দার্শনিক, জিনিয়াসের কথা, প্রথম দার্শনিক। তার সম্পর্কে কোনো কিছুই আমরা জানি না, শুধু নামটা জানি জিনিয়াস। জিনিয়াস তোমার শোনো না, যে এই লোকটা খুব জিনিয়াস, বলো না? তোমার তো জানো না, তুমি তো জানো, লেখাপড়া শিখছো। যারা অনেক ভালো জানে তাদের কি আমরা কি বলি? জিনিয়াস। দ্যাট ইজ কল্ড ওয়ার্ড ইন ডিকশনারি, উইকিপিডিয়া বুঝে দেখো জিনিয়াসের অর্থ বুঝে পাবে। কিন্তু এটা ব্যক্তির নাম জিনিয়াস, পৃথিবীর প্রথম দার্শনিক, প্রথম জ্ঞানী মানুষ। কিন্তু তার ওই সময়ে উনি জিনিয়াস কি ছিলেন কিছু কিছু শোনা যায়, তাছাড়া কোনো কিছু জানা যায় না। উনি কি বলে গেছেন এটাও যায়, কোনো কথাই তার নাই। এত বড় জ্ঞানী মানুষ, শক্তিধর মানুষ, কোনো কথাই তার নাই পৃথিবীতে। কিন্তু এতটুকু শোনা যায়, ইতিহাস থেকে এতটুকু শোনা যায় যে জিনিয়াস বদ্ধ পাগল ছিলেন, উলঙ্গ অবস্থায় তিনি ঘোরাফেরা করতেন এবং প্রকাশ্যে হাটে বাজারে হস্তমৈথুন্য করতেন এবং পচা খাবার খাইতেন। কারো কাছ থেকে কোনো কিছু চাইতেন না, না রাতে নিশি ঘোরাফেরা করতেন, কোনো ভয় কাউকে করতেন না, কাউকে পাত্তাও দিতেন না, কারোর সাথে তিনি কথাও বলতেন না। এতটুকুই শোনা যায়। তো তখন ছিল আলেকজান্ডার দ্য গ্রেট, সারা বিশ্বে তার দ্বারা অধিপতি। যখন শুনছে যে জিনিয়াস এরকম মানুষ, তার সাথে কারোর সাথে কথা বলে না, তখন এই লোকটাকে দেখতে হবে। তো আমি এত বীর, মহাবীর আলেকজান্ডার, মহাবীর, আমার আমার কায় একটু দেখবে লাগবে। কাহিনী কি আর, রাজ্য নাই, রাজা নাই,
তারপর একটা ভাঙা বাড়িতে থাকে, কারোর সাথে কথা হয় না, কারো বাড়িতে কাউকে ঢুকতেও দেয় না, আর বাড়িতে কেউ ঢুকেও আফ্রিকা কি কাহিনী দেখি তো গেছে সৈন্য সেনা নিয়ে গেছে, যদি ভেতরে যদি আর সৈন্য সেনা থাকে নিয়ে গেছে, ভয় পাইছে, হয় আগতে ভয় পাইছে, ওর কিন্তু কিচ্ছু নাই, ভয় আমার করে সমস্ত সৈন্য সেনা নিয়ে ভয় পেয়ে বসে গেছে। ভয় করলে কি জয় করা যায়? না, যায় না। সোজা কোথায় একবারে ভয় করলেই কিন্তু জয় করতে পারবা না, এটা একদম স্পষ্ট কথা। তো তখন আলেকজান্ডার দ্য গ্রেট ওই আসি রাস্তা মানে দুয়ারের দ্বারায় আর ঢুকে পায় না, মানে হাত পাওয়ার আগায় না, মহাবীর কৃষ্ণ অনেক সৈন্য সেনা জিনিয়াস দিনে যে এরকম শীতকালে কি করছে, গোসল টোসল করে ন্যাংটা অবস্থায় আছে, কিন্তু গোসল টোসল করে মাথায় একটু তেল টাল দিয়া রোদ পোয়াচ্ছে চেয়ারে বসিয়া, মানে আঙিনার মধ্যে রোদ পোয়াচ্ছে। তো আলেকজান্ডার দ্য গ্রেট সামনে দাঁড়িয়ে আর আসি পায় না, দুয়ারের দাঁড়িয়ে আর আসি পায় না। তখন গ্রেট বলছে যে হুজুর আসতে পারি বা স্যার আসতে পারি, তো আর কথা কয় না কাউকে, জিনিয়াস কাউকে কথা কয় না, কিন্তু তখন আর কিছু কয় না, এই বাল কি হয়েছি, গ্রেট বলছে এই কি হয়েছি, হ্যাঁ তো যাই তো দেখি, যে ওর সামনে দাঁড়াইছে, এভাবে সামনে দাঁড়াইছে, জিনিয়াস কোনো ভাবতে হয়েছে, দার্শনিক মানুষ সব ভাবে, জ্ঞানী মানুষ সবসময় তো ভাবে, ভাবতেও হয়েছে, ওর পাশে আর দেখা দেখি নাই, গায়ে আসছে না আসছে, ওর তো মৃত্যুর ভয় নাই ভাই, মারি ফেলে গেল কি না ফেলে গেল কি। তখন ইয়া গ্রেট আলেকজান্ডার দ্য গ্রেট সামনে আসতে দাঁড়ায় আছে, তখন আলেকজান্ডার দ্য গ্রেট বলছে যে ইয়া আপনি কি আপনি জিনিয়াস, আপনি কি চেনেন আমাকে, আমি আলেকজান্ডার দ্য গ্রেট। কথা কয় না, জিনিয়াস কথা কয় না, এবার কি আলেকজান্ডার ওইলা, হ্যাঁ কথা কয় না, রোদে তামাশে। আর তখন অনেক কথা কইছে, তখন জিনিয়াস বলছে যে দয়া করে আপনি একটু সরে যান, আমি রোদের তাপ নিচ্ছি, রোদের তাপ নিচ্ছে, দয়া করে একটু সরে যান। হ্যাঁ একটা কথাই বলছি, শুধু দয়া করে সরে যান, আমি রোদের তাপ নিচ্ছি, আপনি জানেন না আমি রোদের তাপ নিচ্ছি, আপনার জন্য রোদ পাচ্ছি না আমি। তখন আলেকজান্ডার কোনো কথাই বলে নাই, কোনো কথা বলেনি, এই তো মারাত্মক মানুষই, তিনি আছে, এই তো মারাত্মক মানুষ, কোনো কথা কয় নাই। ওই গেট থেকে বের হয়ে কয়েছে যে আমি যদি আলেকজান্ডার না হয়ে জিনিয়াস হইতাম, আমি যদি আলেকজান্ডার না হয়ে জিনিয়াস হইতাম, তাহলে এই কত বড় শক্তিশালী মানুষ, কোনো কথা কইল না, কিন্তু ওর হয়ে সারা পৃথিবী কাঁপেছে। তাহলে ইজ দ্য ফিলোসফার, ইজ দ্য ব্রিলিয়ান্ট, ইজ দ্য ট্যালেন্টেড, তার লাইফটাকে সে কিভাবে নিয়ে এসেছে, কন্ট্রোল করে নিয়ে এসেছে, যে সে কাউর মানে সে তার জ্ঞানটাকে সে মানুষকে বোঝাবে অন্যভাবে, হয়তো মানুষ বুঝলো সে টাকলা, কিন্তু আজকে কত বছর হাজার হাজার বছর আগে জিনিয়াস মারা গেছে, শুধু জিনিয়াস নামটাই শোনা যাচ্ছে, তার কোনো ইতিহাস জানি না, তারপর আমরা সেলুট যারাই তাকে, ইজ দ্য গ্রেট, ইজ দ্য ফার্স্ট ফিলোসফার ইন দিস ওয়ার্ল্ড, ইজ দ্য ফার্স্ট নলেজিয়াস পারসন ইন দিস ওয়ার্ল্ড। তা কেউ যদি ইতিহাস এবং ইতিহাস, ফিলোসফি, হিস্টোরি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সোশ্যোলজি, এগুলো নিয়ে কেউ জানতে চায়, তাহলে জিনিয়াসকে আগে জানতে হবে। নলেজের প্রথম স্তম্ভ হল জিনিয়াস, জিনিয়াস থেকে আসছে সক্রেটিস, অ্যারিস্টটল, প্রথম দার্শনিক। আর বিদ্যার মানে জ্ঞানের জীবন চালানোর, জীবনটা কি, জীবনটা একটা দর্শন, জীবনটা একটা দর্শন, তুমি যেভাবে দর্শন করবা, জীবনকে দেখবা, সেভাবেই তোমার জীবনটা গড়ে উঠবে। তুমি কি উন্নত জীবনের অধিকারী হবা, তুমি কি খেয়ে খাওয়া মানুষ হবা, তুমি কি খেয়ে পড়ে বাসে তারপর মরে যাবা এরকম মানুষ হবা, সেটা নির্ভর করবে তোমার ফিলোসফির উপরে, দর্শনের উপরে। দর্শন মানে তুমি দর্শন মানে কি দেখা, তুমি দেখতে পাচ্ছ যে আমি কি রকম হবো, আমি কিভাবে মরবো, আমি কিভাবে হাঁটবো,
আমি কিভাবে চলবো, সেটা তোমার দর্শনের উপর নির্ভর করবে। তা যাই হোক, আমরা বলছি যে সক্রেটিসের কথা, হ্যাঁ, সক্রেটিসের কথা। সক্রেটিস ন্যায় কথা বলার জন্য তাকে কি ফাঁসি দেওয়া হয়? কিভাবে ফাঁসি দেওয়া হয়? তাকে বিষের বোতল দেওয়া হয়, সে হাসতে হাসতে বিষের বোতলটা খেয়ে ফেলে দেয়। সক্রেটিস সেই জন্য বলছিল, মানুষের জীবন বুঝতে হলে তার মৃত্যুটা দেখতে হবে কিভাবে সে বলছে। মানুষের মৃত্যুটা যদি কল্যাণকর হয়, তোমার মৃত্যু বা আমার মৃত্যু যদি আমি হাসতে হাসতে মরতে পারি, দ্যাট ইজ কল লাইফ। সারা বিশ্বের জগতের মানুষ হাজার হাজার বছর ধরে তোমার গুণগান খাবে। দ্যাট ইজ কল লাইফ। জীবনটা কি করতে হবে, কি যে মানে কি বলা হয় যে উন্নত জীবন করতে হবে। এমন উন্নত জীবন করতে হবে যে তোমাকে জানতে হবে, প্রচুর জানতে হবে, এবং সেগুলোকে মনে রাখতে হবে, সেগুলো মানতে হবে। যে আমি বলছি না যে আমরা অনেক সময় বলি তো, সবসময় বলি তো যে ন্যায় কথা বলো, সত্য কথা বলো, সত্য পথে চলো, হ্যাঁ, মানুষের উপকার করো, এটাই তো জীবন। তুমি খেয়ে পরে বললা, তারপরে তুমি বউ বাচ্চাকে নিয়ে সুখে সুখে শান্তিতে থাকলা, এটাও জীবন। কিন্তু তোমাকে আর মাটি দিলে, তোমার মরে গেলে, মুসলমান হলে মরে গেলে মাটি দিলে আর কেউ মনে রাখবে না, ভাই রাখবে না। তুমি যদি সদের যদি মরে যায়, ওকে পুড়ি ফেললে কেউ মনে রাখবে না? রাখবে না, কিন্তু রাখবে যখন মানুষ ভালো হয়, মানুষের জন্য উপকার করে, মানবতার ধর্মী হয়, মরে যাওয়ার পরে কিন্তু তার মানুষ গুণগান বাড়ে। মরে যাওয়ার পরে তার জীবন শুরু হয়। ভালো মানুষের জীবনগুলো কি হয়? মরে যায়। তোমাদের সেই কি বলা হয় যে গণেশ কি মরে গেছে? না। হ্যাঁ, এখনো আছে না বাসি? আমাদের নবী কি মারা গেছে? জানি তো, তো এখনো বেঁচে আছে। যেমন আমরা এখানে একটা কথা লিখছি, যদি ভালো কিছু করতে না পারো, যদি ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। কে লিখছে? নেপোলিয়ান হিল লিখছে। হ্যাঁ, এখন নেপোলিয়ান হিল কে? এটা আমরা কিছু জানি না, কিন্তু বাপ কায়, ওর মা কায়, ওর বাড়ি কোটে, ওই হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, আমরা কিছু জানি না, কিচ্ছু জানি না। কিন্তু আমরা জানি কি সে তার কথাটা কি লিখছে, এই জন্য তার নামটা আমরা জানি। তুমি কি এইরকম একটা কথা বলতে পারবা? কেন পারবা না? তুমি অবশ্যই পারবা। কেন পারবা না? কেন পারবা না? ওয়াই ক্যান নট ডু সামথিং নিউ? অবশ্যই পারবা। তোমাকে পারার জন্য তোমার মানসিকতা তৈরি করে ফেলতে হবে। আমি পারবো, কেন পারবো না? ওয়াই ক্যান নট ডু ইট সামথিং নিউ? সবসময় নতুন কিছু করার চেষ্টা করতে হবে। ছোট জিনিসটাই যদি তুমি নতুন করে করো, ভালো কিছু করে করো, সেইটাই বিখ্যাত হবে। এই জন্য তো নেপোলিয়ন হিলের কথা আমরা বলছি। যদি তুমি ভালো কিছু করতে না পারো, ভালো কিছু করতে মানে কি? তোমার বাপ নাই, তোমার মাও নাই, তোমার অভাব, এই সমস্যা ওই সমস্যা, তুমি মনে করো যে লেখাপড়া শিক্ষিত হইতে নাই পারলা, তুমি মনে করো যে কোটিপতি হয়েছে নাই পারলা, অসুবিধা কোথায়? আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু কি কোটিপতি হয়েছেন? আমরা কেন আলীর কথা বলিনি ভাই? নবী কি কোটিপতি হয়েছেন? হ্যাঁ, নবীর কথা কেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ ও সালাম কেন বলি আমি? কারণ তাদের কাজ কর্ম, মানুষকে ভালোবাসার প্রতি ভালোবাসা, এগুলোই তো আমরা তাদেরকে পূজনীয় করে তুলছে না? তুলছে তো। তা সেই জন্য আমরা বলছি কি যে এই কথাটাই আমরা গুরুত্ব দিয়েছি, নেপোলিয়ান হিল কথাটাই আমরা গুরুত্ব দিয়ে বলছি যে ভালো কিছু করতে না পারলে তোমাকে অত দুশ্চিন্তা করার দরকার নাই। তোমার যে ছোট ছোট কাজগুলো আছে সেইগুলো তুমি ভালো করে করো, দেখবা যে এই ছোট ছোট ভালো কাজগুলো একদিন তোমাকে অনেক বিখ্যাত করে তুলছে। বুঝতে পারছো? অনেক তোমার মনে করো যে শিক্ষিত হয়ে মনে করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মনে করে ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, মন্ত্রী, ওই সেই হওয়ার কোনো দরকার নেই ভাই, যদি না পারো করতে। কিন্তু তোমার যে ছোট ছোট কাজগুলো আছে, সেই ছোট ছোট কাজগুলো তুমি সুন্দর করে করো, ভালো করে করো, তারপরে তুমি ওই নেপোলিয়ান হিল এই কথাটা বলে গেছে না, তুমি যদি এই কথাটা মানতেই পারো, তাহলে তুমি নেপোলিয়ানের মতো মানুষ হয়ে গেল।
বুঝতে পারছো? তুমি যদি নেপোলিয়ান হিলের কথা মানো তাহলে তুমি নেপোলিয়ান হিল, আর যদি না মানো, না করো ওইভাবে, তাহলে তুমি ওই হিল গিল হইতে পারলা না, ঠিক না? হ্যাঁ, হিল গিল হইতে পারলা না। কিন্তু এখানে অবহেলা করা যাবে না। এখানে আমি কয়েকটা কথা উদ্ধৃতি দিয়ে আমরা আজকের জীবন সম্পর্কে আমরা বলবো। তাহলে জীবন সম্পর্কে তোমরা কি বুঝতে পারলা, যে যেখানেই থাকো, যেভাবেই থাকো, যে অবস্থায় থাকো, তোমার ওটা জীবন। তোমার জীবনটাকে তোমাকেই উন্নত করতে হবে। তোমাকে উন্নত করার জন্য তোমাকেই সবসময় মাথাটাকে খাটাতে হবে, ব্রেনটাকে খাটাতে হবে। ব্রেনটাকে যত খাটাবে না তত অলস হয়ে যাবে, তুমি একদম খারাপ মানুষ হয়ে যাবা। ব্রেনটাকে যত খাটাবা তত তুমি ভালো মানুষ হয়ে যাবা। এই যে আমি কিছু কথা পড়তেছি, কিছু লেখা পড়তেছি, এটা তো অবশ্যই একটা কোনো জায়গা থেকে বের করে নিয়ে আসছি, জ্ঞান থেকে বের করে নিয়ে আসছি, তারপরে না বলছি। এই জন্য তো তোমরা আমাকে শ্রদ্ধা করো, কি কথাগুলো শোনো ধৈর্য সহকারে। তাহলে তোমরা যদি এভাবে কথা বলো তাহলে আমি শুনবো, তাই না? তাহলে সেই কথাগুলো তো তোমাদেরকে, এই খাতাটা তো তোমাদের এখানেই থেকে দেয়। স্যার কি পড়াইলো, একটু কি লিখছে দেখি কি করবে, তাহলে তো ওই জ্ঞানটা তুমি পেয়ে গেলা। তারপরে তুমি কথায় তুমি ওই কথাটা তুমি এক জায়গাতে বললে, ওইটাই মানুষ করতে জানে, এখন অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অনেক জানে। জানা মানে কি, তুমি অনেক কিছু জানো বলে বলছো দেখি তো তোমাকে সম্মান করছে মানুষ, নাকি? সেই রকম আমরা গুরুত্ব দিয়ে একটা কথা বলছি যে সামনে এগোনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নাই। সামনে এগাবার জন্য তোমার সব জানার প্রয়োজন নাই, শুধু সামনে পা বাড়াও, একে একে সব জানতে পারবা। এটা একটা প্রবাদ, বুঝতে পারছো? সামনে এগোনোর জন্য আমি একটা কি ঘর তৈরি করব, হ্যাঁ, আমি একটা ঘর তৈরি করব। তো এখন ঘর তৈরি করব, তো আমাকে ঘর তৈরি করা জানতে হবে। হ্যাঁ, আমি সব জানিয়া তারপরে আমি মনে করো যে এই দেশের প্রধানমন্ত্রী হবো, দরকার আছে? হ্যাঁ, আমি আমাকে প্রধানমন্ত্রী দেন, তারপর দেখেন আমি পাই না পাই। তোমাকে যদি এখন কয়া যায় এই সকল তোমাকে এই এলাকার চেয়ারম্যান বানাই দেওয়া হবে, তুমি কালকে দিকে চেয়ারম্যান করবা, তুমি কি করবা? আমি কি পাবো নাকি? আমি তো চেয়ারম্যান করে নিই, ভোটও তো দাঁড়াই নেই, হাও চেয়ারম্যান দিলে নিতে পারো? দ্যাট ইজ নট এনাফ। তোমার সামনে যেটা আসবে সেই চ্যালেঞ্জটাই গ্রহণ করতে হবে। সেই কথাটাই বলছি এখানে। সামনে এখানের জন্য তোমাকে সবকিছু জানার দরকার নাই, সামনে পা বাড়াও, সব জেনে যাবা। এই জন্য একটা বিখ্যাত লেখক বা লোক বলছিলেন যে তুমি যদি কিছু জানতে চাও তাহলে লিখতে বসো। তুমি যদি কিছু জানতে চাও তাহলে লিখতে বসো। কেন বলে লিখতে বলছো? তুমি যখন লেখা শুরু করবা তখন কিন্তু তোমার পড়তেই হবে, না পড়লে কি লিখবো? যে যখন তুমি কিছু শিখতে চাও, জানতে চাও, তাহলে লিখতে বসো। তাহলে তোমরা কয়জন লেখো, কয়জন পড়ো? পড়া না পড়লে তো বাবা তুমি শিখতে পাবা না। শিখতে পাবা, কিন্তু তারপরও বই কিতাব তো বের হয়েছে নাকি, সেখান থেকেই তো বিদ্যা আছে, জ্ঞান আছে। তো এটা একটা প্রবাদ। আমরা অন্যান্য প্রবাদগুলো বলছি জীবন সম্পর্কে। তখনই বুঝবে যে তুমি সঠিক পথে আসো যখন দেখবে পেছন ফিরে না তাকিয়ে তুমি সামনে এগিয়ে চলছো। একটা সাইকেলে উঠছো, একটা সাইকেলে উঠছো, তুমি চালাইতে পারো না, তখন কি করবে? তুমি উল্টে পড়ে যাবা। যখনই তুমি সামনে এগিয়ে যাবো দুপা, তাহলে তুমি বুঝতে পারছো যে তুমি সামনে এগিয়ে যাচ্ছ। সেই কথাই বলছে, সেই কথাই বলছে। যখন তুমি সামনে এগানো শুরু করবা তখন কিন্তু সব জেনে যাবা। আর একটা কিছু আছে, শুধু সামনে এগিয়ে যাও, কে কি বলছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো। এটা বলছে জনি ডেভ, বিখ্যাত অভিনেতা। তোমাদের শাহরুখ খান আছে না, সালমান খান আছে না, বাংলাদেশের শাকিব খান আছে না, তারপর রিয়াজ আছে না, সিনেমা দেখানো অভিনেতা, তার পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা এমনি জনি ডেভ। তিনি বলছেন কি, শুধু সামনে এগিয়ে যাও, কে কি বলছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে করতেই থাকো। কি বুঝলে?
নিজের ভালোর জন্য যা করা দরকার সেটাই করতে থাকো। কে কি বললো না বললো দেখার কোনো টাইম নাই। আর কিছু বলছে উনি, কোনো টাইম নেই ভাই, কে কি বললো না বললো, তোর টাইম নেই। মানে তোমার সম্পর্কে যখন সে একটা মানুষ খারাপ বলবে তখন বুঝতে হবে যে তার জ্ঞানটা তোমার থেকে কম। বুঝতে পারছো? এটা হলো কি, দ্যাট ইজ কল্ড লাইফ। নলেজ, ঠিক আছে, লাইফের মধ্যে সব কিছু আছে। নলেজ সবগুলোই কিন্তু এই লাইফের মধ্যেই আছে। কিন্তু লাইফের জন্য বলছে যে তুমি সামনে এগিয়ে যাচ্ছ, তোমার পিছনে অনেক কুকুর ভুগতেছে, আমি যাবা দরকার নাই তো ভাই, ওই ভুগুক ওর মতন করে, ওই ভুগলে আমার সমস্যা কোথায়? কারণ তোমাকে যে ঘৃণা করবে তার মানে কি তোমার থেকে সে 1000 গুণ কম জানে, কারণ তুমি উন্নত বলেই তাই সে তোমাকে ঘৃণা করছে। তুমি উন্নত বলেই সে তোমাকে ঘৃণা করছে। তোমাকে এখানে ওই ভাবার দরকার নাই যে আমি অনেক খারাপ মানুষ রে, নাহলে আমার খারাপ বলে কেন। তুমি মনে মনে ভাবো যে ও কম জানে বলেই আমাকে ঘৃণা করছে রে ভাই। আমি যদি ভালো জানতাম না, আমি যদি ভালো মানুষ না হতাম, তাহলে তো অবশ্যই আমার ভিতর থেকে একটা অনুশোচনা আসতো যে আমি আসলে খারাপ মানুষ মনে হয়। হ্যাঁ, আমার মতো সেটা আসতেছে আমার মধ্যে যে আসে যে মানুষটা এটা বললো আসলে আমি তো খারাপই নেই, পরিবর্তন হয়, তখন তোমার পরিবর্তন করে নিও। যদি অনুশোচনা না আসে তখন তুমি সামনেই এগিয়ে যাও, কে কি বলে বলুক না, কারণ আমার লাইফটা তো তার লাইফ না। আমি ভালো করলে আমি এটার প্রাপ্য পাবো, আমি খারাপ করলে এটা আমি প্রাপ্য পাবো, সে পাবে না। পাবে? তুমি খারাপ কিছু করছো, তুমি একজনকে মেরে ফেলছো, তার জন্য তো আমি দায়ী? এর জন্য আমি ফাঁসির কাছে যাবো? হ্যাঁ, ব্রিলিয়ান্ট মানুষ কি ভাই, ওই ফাঁসি ওই খুন করছে না করছে সেটা তো হওয়ার ব্যাপার, আমি কি জানি। যদি তোমাকে দায়বদ্ধ করা হয় বা করা হয় যে আমি ওই একই কথা বলবো সব জায়গাতে, সত্য কথা বলবা, ফাঁসি হইলে কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? নলেজিয়াস পারসন, ব্রিলিয়ান্ট পারসন, সত্য সব সময় বলবা, তোমার কোনো প্রকার হার হবে না, মরে যাবা কিন্তু তোমার হার হবে না। বুঝতে পারছো? এখানে আর দু একটা কথা আছে, আমরা যদি নতুনকে গ্রহণ করতে না পারি তবে সামনে এগিয়ে যেতে পারবো না। তোমাদেরকে যে আমরা ধরে বসাইছি, তোমরা নতুন মানুষ, জীবনে পা দিতে যাচ্ছ, আমরা যদি সেই জন্য আমাদের জায়গাটা ছেড়ে দিচ্ছি, তোমরা এখানে এসে কথা বলবে, আমরা সেই কথাগুলোই সামনে নিয়ে আসার চেষ্টা করছি আর কি। তা আমি শেষে একটা হাদিসের কথা বলে শেষ করে দিয়ে দেবো, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলছে, মজলুমের বদদুয়াকে ভয় করো, মজলুমের বদদুয়াকে ভয় করো, কারণ তার বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। আল হাদিস, বুখারী, সহিহ বুখারী। মজলুমকে, যার উপর জুলুম করা হয়, আমরা যারা এতিম তাদের প্রতি মানুষ কিন্তু অনেক জুলুম করে না? করে তো, যে জুলুম করে তোমাকে মনে করো যে তোমার কাছ থেকে একটা জিনিস নিয়ে নেবে, দেয় না? জুলুম করে না? যেমন সদস্যের ব্যাপারে অনেক বড় জুলুম করছিল, আমরা সেখান থেকে উঠে আসছি, তাই না? এটা সেই জন্য যাদের প্রতি জুলুম করা হয় তারা কি মজলুম, এ কিন্তু মজলুম। আমিও মজলুম, তুমিও মজলুম, মুক্তও মজলুম, অন্তরও মুসলিম। এই কথা হাদিসে বলা আছে। মজলুমের প্রতি, মজলুমের বদদোয়া মানে কি? আমার প্রতি কেউ আঘাত করলো, আমার প্রতি জুলুম করলো, আমার ভিতরে একটা কি কষ্ট হবে না? এই লোকটা আমাকে এই কথা বললো, ভাই আমি তো কোনো অপরাধ করিনি, এই অন্যায়টা আমার প্রতি করলো, ভিতরে একটা অনুশোচনা হবে, অনুতপ্ত হবে। মানে অনুশোচনা বলতে কি, যে একটা ক্ষোভের জন্ম হবে, ইনশাআল্লাহ আমার যদি বাপ মারা থাকতো তাহলে তো এই কথা আমার কাছে তোর বিচার আল্লাহ করবে। তুমি যদি মনে মনে এটাই করো, এটা হলো বদদোয়া, তোর বিচার ভগবানই করবে, এটা হলো বদদোয়া। নবী বলছেন এটা বদদোয়া। মজলুমের বদদোয়াকে ভয় করো, তার মানে কি মজলুমের সাথে করো না, তোমার কি বললো, জুলুম করো না, যারা অসহায় তাদেরকে জুলুম করো না, এই কথাই কিন্তু নবী বলছেন। মজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ তার বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো
কোনো পর্দা নাই। এবং আল্লাহ এবং মজলুমের প্রতি যে বদদোয়া, তার মানে কি মজলুম যখনই একটা কথা মানে মনে মনে বলবে যে তোর বিচার আল্লাহ করবে, আল্লাহ কিন্তু তার আগেই কিন্তু শুনে যাওয়া শেষটা, তাই না? এটা তো হাদিসে বলছে নাকি আমার কথা? এটা হাদিস বলছে, আল্লাহ নবী বলছে যে মুসলিমের বদদোয়াকে ভয় করো, কারণ তার বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই নাই। তাহলে তোমরা কোনো টেনশন করবে না বাবা, কেন করবে না জানো? আমাদের নবী বলছেন যে বিশ্ব নবী, যিনি সর্ব মানুষের নবী, সর্ব সৃষ্টিকরের নবী, তিনি বলছেন। তাহলে ভয় করার দরকার আছে? করুক কেন মুসলিম, কি করে কি জুলুম করেছে করুক কেন? কারণ আল্লাহ তো শুনছে, ভগবান না হয় না আসুন, আল্লাহ তো শুনছে নাকি? হ্যাঁ, আল্লাহ তো সবাইকে দেখতেছে। তো আল্লাহর মধ্যে তার মধ্যে কোনো পর্দা নেই। তাহলে আল্লাহ সবগুলো দিয়ে দিবে আমাদেরকে। তা আমাদেরকে নলেজ দিয়ে একটা মানে বিখ্যাত জীবন ধারণ করতে হলে কি হবে, যে আমাদেরকে জানতে হবে কোরআন, হাদিস, গীতা, বাইবেল, যেখানে যে জিনিসগুলো আছে আমাদের ইতিম হিসাবে সেগুলো জানতে হবে। জানলে হবে কি, যে আমি আমার জায়গা থেকে আমি একজন বিখ্যাত মানুষ হয়ে যাব। তোমাদের মনে চাচ্ছে না যে আমি একজন বিখ্যাত মানুষ হবো? মনের ভেতরে কোনো সংশয় রাখা যাবে না, কেন হতে পারবো না রে ভাই। হ্যাঁ, গণেশ যদি হতে পারে, একটা কি হল গণেশ, কি রে ওটা, ইঁদুর। হ্যাঁ, ইঁদুর যদি বিখ্যাত হইতে হয়, তার যদি দুর্গার আগে পূজা করতে হয়, আমি তো মানুষ, আমি হইতে পারবো না কেন? আমাকে হয়তো পূজা করবে না মানুষ, কিন্তু মনেই তো রাখবে। হ্যাঁ, যখন আমাকে মনে রাখার মতো লোকই নাই, তাহলে আমাকে নিজেকেই মানুষকে এমনি মনে রাখবে। হ্যাঁ, কি স্বদেশ, তাই না ব্যাপারটা? আরে ভাই, আমি রাখে আসি, আমার বাপ মা নাই, সবই যখন নাই, তো দুনিয়াতে আমার নাই, সবকিছু নাই করে দিয়ে দিলাম, সবকিছু যখন নাই করে দিয়ে দিলাম, সব ঈশ্বরের হাতে দিয়ে দিলাম, তাহলে কিন্তু কি ঈশ্বর তোমাকে সবার উপরে রেখে দিবে। বুঝতে পারছো? তো আমাদের সব ধর্মের প্রতি আমরা সমশ্রদ্ধা রেখে, যেই কথাগুলো জ্ঞানী কথাগুলো বলা আছে, যেই কথাগুলো আমাদের জন্য যায় এবং আমাদের জীবন চলার পথে আমাদেরকে জ্ঞান দেয়, উন্নত জীবন ধারণের জন্য আমাদেরকে শক্তি দেয়, আল্লাহ, ভগবান, ঈশ্বর, খোদা শক্তিটা আমরা পাই সেখান থেকে, সেই কথাগুলো আমরা জানবো, সেখান থেকে আমরা জীবনটা সাজাবো, সেই জীবনটার জন্য আমরা সামনে এসে সেই জীবনটা নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো। আমাদের যদি কালকেও মৃত্যু হয়, পৃথিবী যেন আমাদেরকে মনে রাখে, সেই কাজটা আমরা করব। সবাই তোমরা ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।